থাকছে। একই সঙ্গে কুমিল্লা ১০ আসনে বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতাও বাতিল করেছেন আপিল বিভাগ। তবে এই আসনে নির্বাচনে অংশ নিতে বাধা নেই বিএনপির আরেক প্রার্থী মুবাশ্শির আলম ভূঁইয়া। সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান, সরাসরি চলে যাচ্ছে সেখানে। জাহিদ, জানাবেন যে আপিল বিভাগের আদেশের বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সানি, সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে যে আপিল বিভাগ, সেখানে মঞ্জুরুল হাসান মুন্সি, যিনি কুমিল্লা ৪ আসনের প্রার্থী, তিনি নির্বাচনে প্রার্থিতা বাতিল হয়েছিল তার নির্বাচন কমিশন থেকে ঋণখেলাপির দায়ে। সেটির বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন হাইকোর্টে। হাইকোর্টও তার প্রার্থিতা বাতিল করে দেয়। এরপরে তিনি আপিল করেছিলেন, আজকে আপিলেও তার প্রার্থিতা বাতিল হয়ে গেল এবং তিনি ঋণখেলাপির দায়ে এবার নির্বাচন করতে পারবেন না। এবং তিনি যেটি করেছেন, হলফনামায় তিনি ঋণখেলাপির তথ্যটি গোপন করেছিলেন এবং একই সঙ্গে তিনি যে ঋণখেলাপি, এই তথ্যটি গোপন করার কারণেই মূলত তাকে প্রার্থিতা বাতিল করেছে আদালত। এবং এই প্রার্থিতা বাতিলের পাশাপাশি এই আসনটি আলোচনায় থাকার কারণ হচ্ছে যে এখানে জামায়াত জোটের এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি এই আসনের প্রার্থী। মূলত তিনি এই মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে অভিযোগটি এনেছেন এবং তিনি এই ব্যাংকের তিনি যে ঋণ খেলাপি, এই বিষয়গুলো তিনি সামনে এনেছেন এবং নির্বাচন কমিশনে হাসনাত আবদুল্লাহ আপিল করেছিলেন। সেই হাসনাত আবদুল্লাহর আপিলটি আমলে নিয়েই নির্বাচন কমিশন মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিল করে দিয়েছিল। এরপর মঞ্জুরুল হাসান মুন্সি টানা এই প্রায় ৩ সপ্তাহের মতো সময় এই নির্বাচনের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই করে তিনি হেরে গেলেন হাসনাত আবদুল্লাহর কাছে। এবং এই আসনটিতে হাসনাত আবদুল্লাহর সাথে এখন আপাতত আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী থাকছে না। একই সঙ্গে কুমিল্লা ১০ আসন নাঙ্গলকোট, সেখানে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছিলেন আব্দুল গফুর ভূঁইয়া, তিনিও দ্বৈত নাগরিকের কারণে মূলত তার প্রার্থিতা বাতিল হয়েছে এবং হাইকোর্টেও তার প্রার্থিতা বাতিল হয়েছিল। হাইকোর্টে আরেকজন প্রার্থী নাঙ্গলকোটের এই কুমিল্লা ১০ আসনে মুবাশ্শির আলম ভূঁইয়া, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আবেদন করেছিলেন। হাইকোর্ট তার পক্ষে ধানের শীষ নিয়ে নির্বাচন করার আদেশ দিয়েছিলেন। সেই আদেশেরই আরেকটি আপিল তার আপিল বিভাগ করেছিলেন। আপিল বিভাগ আজকে গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে মুবাশ্শির আলম ভূঁইয়ার প্রার্থিতা টিকিয়ে দিয়েছেন। এ কারণে মুবাশ্শির আলম ভূঁইয়া নাঙ্গলকোট, যেটি কুমিল্লা ১০, সেখান থেকে তিনি নির্বাচন করতে পারবেন এবং তিনি ধানের শীষ প্রতীক ব্যবহার করতে পারবেন, এটি আইনজীবী জানিয়েছেন। দুজন বিএনপির প্রার্থী বাতিল হয়ে গেল আজকে সর্বোচ্চ আদালতের আদেশের মধ্য দিয়ে এবং বিএনপির একজন প্রার্থী টিকে গেল। সানি, হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, জাস্ট